আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 2025 সালের চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা 15 নম্বরের সমাধান আজকে আমরা করব। তাহলে আসো আমরা সমাধানটি করে নিই। দেখো এখানে 3 নম্বরে কি বলেছে, নিচের সংখ্যাগুলোকে বৃহত্তর থেকে ক্ষুদ্রতর এবং ক্ষুদ্রতর থেকে বৃহত্তর ক্রমে সাজিয়ে চিহ্ন দ্বারা প্রকাশ করি। দেখো এই সংখ্যাগুলোকে আমাদেরকে ক্ষুদ্রতর থেকে বৃহত্তর এবং বৃহত্তর থেকে ক্ষুদ্রতম ক্রমে সাজিয়ে চিহ্ন দ্বারা প্রকাশ করতে বলেছে। এখানে কত দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা? 98,427। এখানে দেওয়া আছে 56,798। এখানে আছে 6,32,045। এখানে দেওয়া আছে কত? 7,91,345। এখানে দেওয়া আছে 67,50,283। এখানে দেওয়া আছে 97,653। এখানে দেওয়া আছে 8,91,498। তাহলে আসো এখন আমরা এগুলোতে ক্ষুদ্রতম বৃহত্তম আর দ্বারা প্রকাশ করে চিহ্ন দ্বারা প্রকাশ করি। তাহলে দেখো এখানে কি বলেছে, প্রথমে সংখ্যাগুলো উপরে নিচে সাজিয়ে তুলনা করলে ভালো হয়। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমি উপরে নিচে সুন্দর করে সাজিয়ে নিয়েছি এই সংখ্যাগুলোকে আমি উপরে নিচে সাজিয়ে লিখে নিয়েছি। তারপরে বলেছে কোনটি বেশি সুবিধাজনক, কমা ব্যবহার করা না উপরে নিচে সাজানো। এখন আমরা সংখ্যাগুলোকে কমা ব্যবহার করে দেখব। জানো শিক্ষার্থী বন্ধুরা, কমা ব্যবহার করার নিয়ম আছে। তা হলো 3টি সংখ্যার আগে একটি কমা হবে, আর 2টি সংখ্যার আগে একটি কমা হবে, আবার 2টি সংখ্যার আগে একটি কমা হবে। যেহেতু আমাদের 2টি সংখ্যার আগে আর কোনো সংখ্যা নেই, তাহলে আমরা কমা ব্যবহার করব না। যদি সংখ্যা থাকতো তাহলে এখানে আমরা আরেকটি কমা ব্যবহার করতাম। এখানেও আমরা 3টি সংখ্যার আগে কি করব? একটি কমা ব্যবহার করব। একটি কমা ব্যবহার করেছি। এখানেও 2টি সংখ্যার পরে আমাদের আর কোনো সংখ্যা নেই, এখানেও আমরা কমা ব্যবহার করব না। তাহলে আমাদের হলো 56,789। এখানে আমরা কি করব? 3টি সংখ্যার আগে একটি কমা ব্যবহার করব, আবার 2টি সংখ্যার আগে আমরা একটি কমা ব্যবহার করব, কারণ আমাদের 2টি সংখ্যার আগে একটি সংখ্যা রয়েছে। এখন আমাদের এখানে কত হলো? 7,91,345। তারপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা আবার 3টি সংখ্যার আগে একটি কমা ব্যবহার করব, তারপর 2টি সংখ্যার আগে আমরা আরেকটি কমা ব্যবহার করব। যেহেতু আমাদের 2টি সংখ্যার আগে কি আছে? একটি সংখ্যা আছে। তাহলে এখানে হলো 6,03,245। তাহলে এখানে আমরা পেলাম 6,03,245। তারপরে এখানে আমরা আবার 3টি সংখ্যার আগে একটি কমা ব্যবহার করব, আবার 2টি সংখ্যার আগে একটি কমা ব্যবহার করব। এখানে আমাদের হলো কত? 67,50,283। তারপরে দেখো এখানেও আমরা 3টি সংখ্যার আগে একটি কমা বসিয়ে নিয়েছি। এখানে হলো 97,653। এখানে আমরা 3টি সংখ্যার আগে একটি কমা বসিয়েছি, আবার 2টি সংখ্যার আগে একটি কমা বসিয়ে নিয়েছি। এখানে আমাদের হলো 8,91,498। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা চিহ্ন আকারে ক্ষুদ্রতর থেকে বৃহত্তর সংখ্যাগুলোকে এখান থেকে নিয়ে এই চিহ্ন দ্বারা প্রকাশ করব। আমাদের আগে ক্ষুদ্রতর থেকে বৃহত্তরে প্রকাশ করতে বলেছে, তাহলে আমরা আগে ক্ষুদ্রতর অর্থ ছোট আর বৃহত্তর অর্থ বড়। তাহলে আমরা আগে ছোট সংখ্যা লিখতে 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 বড় সংখ্যায় যাব। তাহলে আগে আমরা ছোট সংখ্যাটি লিখব। দেখো এখানে আমাদের ছোট সংখ্যাটি আছে, এই যে 56,700 কত 89। এখানে আমরা 56,789 লিখে দিলাম। তারপরে দেখো আমাদের ছোট সংখ্যাটি হচ্ছে এই যে 97,653। আমরা এখানে 97,653 লিখে নিয়েছি। তারপরে আমাদের ছোট সংখ্যাটি হচ্ছে এই যে 98,427। এখানে আমরা 98,427 লিখে নিয়েছি। তারপরে আমাদের ছোট সংখ্যাটি আছে এই যে দেখো 6,03,245। এখানে আমরা 6,03,245 লিখে নিয়েছি। তারপরে আমাদের ছোট সংখ্যাটি হলো
এই যে দেখো এটা হচ্ছে আমাদের তারপরে ছোট সংখ্যা, এখানে আছে 7,91,345। এখানে আমরা 7,91,345 লিখে নিয়েছি। তারপরে আমাদের ছোট সংখ্যাটি আছে দেখো এই যে এইটি, এখানে আছে 8,91,498। এখানে আমরা 8,91,498 লিখে নিয়েছি। তারপরে আমাদের ছোট সংখ্যাটি আছে, তারপরে আমাদের যে সংখ্যাটি বসবে সেটি হচ্ছে এই যে এটা 67,50,283। এখানে আমরা 67,50,283 লিখে নিয়েছে। দেখো এটা হচ্ছে আমাদের সবচাইতে বড় সংখ্যা। আমাদের আগে ছোট সংখ্যা লিখতে বলেছে দেখে আমরা ছোট সংখ্যা লিখতে এই যে দেখো সবচাইতে বড় সংখ্যায় চলে এসেছি। আমাদের এই যে বড় সংখ্যাটি সবার লাস্টে লিখতে বলেছে, আমরা বড় সংখ্যাটি সবার শেষে লিখে দিয়েছি। আমরা ছোট থেকে বড়তে লিখে নিয়েছি, ছোট থেকে বড়তে ছোট লিখে বড়তে এসেছি। আমাদের লাস্টে বৃহত্তর সংখ্যাটি আমরা পেয়ে গিয়েছি। এখন দেখো এখানে কি বলেছে, বৃহত্তর থেকে ক্ষুদ্রতর। এখন আমাদের আবার কি বলেছে, বড় থেকে ছোট, মানে বড় লিখতে আমাদের ছোট সংখ্যায় যেতে বলেছে। আগে আমাদের সবচাইতে বড় সংখ্যাটি লিখতে হবে। তা শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা এখান থেকে আমাদের বড় সংখ্যাটি খুঁজে বের করে লিখে নিব। দেখো আমরা আবার যদি সুবিধার জন্য এই যে দেখো এই সংখ্যাটি কিন্তু আমাদের সবচাইতে বড়, এটাও আমরা এখানে লিখে দিতে পারি, অথবা আমরা এখান থেকেও গুণে লিখতে পারি। দেখো আমাদের এই সংখ্যাটি বড়, আমরা এখানে এই সংখ্যাটি লিখব, তারপরে এটা এখানে লিখব, মানে বড় লিখতে তারপর ছোট যাব। তাহলে আমরা এখান থেকে বড় লিখতে এই যে ছোট সংখ্যাটা এটা হবে আমাদের সবার শেষের ঘরে। তাহলে আসো আমরা এখন লিখে নিই আমাদের বৃহত্তম সংখ্যাটি হচ্ছে কোনটা। আমাদের বৃহত্তম সংখ্যাটি হচ্ছে এই যে এটা 67,50,283। 67,50,283 আমরা লিখে নিলাম। তারপরে বড় সংখ্যাটি হচ্ছে আমাদের এই যে এটা 8,91,498। 8,91,498। তারপরে বড় সংখ্যাটি হচ্ছে আমাদের এই যে এটা 7,91,345। 7,91,345 আমরা লিখে নিলাম। তারপরে বড় সংখ্যাটি হচ্ছে আমাদের এইটা 6,32,045। 6,03,245 শিক্ষার্থী বন্ধুরা, 6,03,245 আমরা লিখে নিলাম। এখানে আমাদের একটা শূন্য আছে। তারপরে আমাদের বড় সংখ্যাটি হচ্ছে এই যে এটা 98,427। আমরা এখানে 98,427 লিখে নিলাম। তারপরে আমাদের বড় সংখ্যাটি হচ্ছে এইটা 97,653। 97,000। দেখো শিক্ষার্থী বন্ধুরা এরপরে আমরা এই ঘরে আমাদের এই সংখ্যাটি বসবে 56,700 কত 89। এখন আমরা এখানে 56,789 লিখে নিব। এখন আমরা বড় থেকে আস্তে আস্তে আমরা কী করেছি, ছোট সংখ্যাতে চলে এসেছি, ক্ষুদ্রতম সংখ্যাতে চলে এসেছি। তাহলে এভাবে তোমরা অঙ্কগুলো শিক্ষার্থীবৃন্দরা করে নিবে। তারপরে দেখো আমাদের 5 নম্বরে কি বলেছে, নিচের ছবির ন্যায় 4টি নম্বর কার্ড তৈরি করি এবং সেগুলো দিয়ে যত বেশি সম্ভব সংখ্যা তৈরি করা সংখ্যাগুলো আমাদের খাতায় লিখি। দেখো এখানে আমাদের 4টি কার্ড দিয়েছে। কার্ড 4টি হচ্ছে 7, 4, 9, 1। এখানে আমাদের এই কার্ডগুলো দিয়েছে, এই কার্ডগুলো দিয়ে আমাদের কার্ডগুলো সাজিয়ে বিভিন্ন সংখ্যা তৈরি করতে বলেছে। দেখো এখানে আমরা কার্ডগুলো দিয়ে এভাবে বিভিন্ন সংখ্যা তৈরি করতে পারি, যেমন 7, 4, 9, 1, 7,491, 9, 7, 1, 4, 9,714, 1, 9, 4, 7, 1,947। এভাবে আমরা এই কার্ডগুলো দিয়ে কি করতে পারি, সংখ্যা
তৈরি করে কার্ডগুলো বিভিন্নভাবে সাজিয়ে সংখ্যা তৈরি করতে পারি। এরপর আমরা আমাদের পরবর্তী পৃষ্ঠায় কি বলেছে, এই চারটি কার্ড দিয়ে বৃহত্তম কোনো সংখ্যাটি তুমি তৈরি করতে পারো। ওই কার্ড চারটি দিয়ে তুমি বৃহত্তম কোন সংখ্যাটি তৈরি করতে পারো, এই চারটি কার্ড দিয়ে ক্ষুদ্রতম কোন সংখ্যাটি তুমি তৈরি করতে পারো। তাহলে আমাদের এই কার্ডটিতে ছিল কত, 7 4 7 4 9 1। বৃহত্তম অর্থ বড়, তাহলে আমাদের আগে বড় সংখ্যাটি লিখতে হবে। এই যে দেখো আমাদের বড় সংখ্যাটি হচ্ছে 9, এই যে এখানে আমরা বৃহত্তম সংখ্যায় 9 লিখেছি। তারপরে আছে আমাদের 7, এখানে আমরা 7 লিখেছি। তারপরে 4, এই যে 4, পরবর্তী সংখ্যাটি হচ্ছে 1, এই যে আমরা 1 লিখেছি। তাহলে আমরা এই কার্ডটিকে সাজিয়ে এই বৃহত্তম সংখ্যাটি পেলাম। এখন দেখো এই চারটি কার্ড দিয়ে ক্ষুদ্রতম কোন সংখ্যাটি তুমি তৈরি করতে পারো। দেখো ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে 1, এই যে আমরা এখানে 1 লিখে নিলাম। তারপরে আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে 4, এই যে 4 লিখে নিলাম। তারপরে আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে 7, 7 লিখে নিলাম। তারপরে আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে 9, 9 লিখে নিলাম। এরপর দেখো কি বলেছে, বৃহত্তম সংখ্যা বা ক্ষুদ্রতম সংখ্যা তৈরি কি কোনো নিয়ম আছে? হ্যাঁ আছে, বৃহত্তম সংখ্যা বা ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করারও নিয়ম আছে। আলোচনা করে নিয়মগুলো খুঁজে বের করি। মনে করি তোমার কাছে নিচের 5টি নম্বর কার্ড আছে এবং আমি কার্ডগুলো নিয়ে 5 অঙ্কের সংখ্যা তৈরি করি। এই যে দেখো আমরা এখানে 5টি কার্ড দেখতে পাচ্ছি। এই 5টি কার্ডের ভিতরে আছে 8 5 0 2 7, 85,027। তাহলে সবগুলো কার্ড ব্যবহার করে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা তৈরি করো। সবগুলো কার্ড ব্যবহার করে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো। শূন্য এর ব্যবহার সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে। হ্যাঁ ঠিক বলছো, শূন্য সকল স্থানে বসতে পারবে না। তার মানে কি, শূন্য আমাদের সকল স্থানে বসতে পারে না। শূন্যর কোনো কি নেই, মূল্য নেই। এই কারণে শূন্য শুধু বিশেষ ক্ষেত্রে শুধু আমাদের বসাতে হয়, কিন্তু শূন্যর কোনোই মূল্য নেই। দেখো এখানে বৃহত্তম সংখ্যাটি হলো আমাদের এখানে সবচাইতে বড় সংখ্যাটি হচ্ছে 8, এই যে আমরা এখানে 8 লেখা আছে। তারপরে বৃহত্তম সংখ্যাটি হচ্ছে 7, এই যে এখানে 7 লেখা আছে। তারপরে বৃহত্তম সংখ্যাটি হচ্ছে কত, 5, এই যে 5। তারপরে হচ্ছে 2, এই যে 2, এই যে হচ্ছে 0, এই যে সবার ছোট হচ্ছে 0। আমরা বড় লিখতে লিখতে কি হয়েছি, ছোটতে গিয়েছি। তাহলে আমাদের এটা বৃহত্তম সংখ্যাটি আমরা পেয়ে গেছি। এখন এই 5টি কার্ড ব্যবহার করে আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটি বের করতে বলেছে। দেখো আমরা জানি আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটি কত, সবচেয়ে এই 5টি কার্ডের ভিতরে 0। কিন্তু 0 আমরা কখনোই প্রথমেই লিখতে পারি না, কেননা শূন্যর কোনো মূল্য নেই। 0 শুধু একটি বিশেষ সংখ্যা মাত্র, শূন্যর কোনো মূল্য নেই। তাই আমরা প্রথমে 0 লিখব না। তারপরে আমাদের ছোট সংখ্যাটি আছে 2, 2 লিখে নিব। তারপরে আমরা 0 বসিয়ে দিব। পরবর্তী সংখ্যাটি আমরা 0 বসিয়ে দিয়েছি। তারপরে পরবর্তী সংখ্যাটি হবে কত, ছোট আছে 5, 5 লিখেছি। 5-এর পরে ছোট সংখ্যাটি হচ্ছে 7, 7 লিখেছি। 7-এর পরে তারপরে সংখ্যাটি হচ্ছে 8, এই যে আমরা 8 লিখেছি। এভাবে ছোট লিখতে লিখতে আমরা বড় সংখ্যায় কাছে এসে পৌঁছেছি। এভাবে আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটি লিখতে বলেছে। প্রথমে এই 5টি কার্ড দিয়ে আমরা বড় সংখ্যা লিখেছি, তারপরে এই 5টি কার্ড ব্যবহার করে আমরা ছোট সংখ্যা পেয়েছি। এই ব্যাপারে আমরা পরস্পরের সাথে মত বিনিময় করি এবং নিয়মটি খুঁজে বের করি। চলো অন্য শিক্ষার্থীদের মতামত শুনি। দেখো এই ব্যাপারে পরস্পরের সাথে আমাদের মতামত বিনিময় করে নিয়মটি খুঁজে বের করি এবং অন্য শিক্ষার্থীদেরও মতামত আমাদের শুনতে বলেছে। তারপর বৃহত্তম সংখ্যা তৈরির জন্য আমাদের বড় অঙ্কটি সবার প্রথমে এবং দ্বিতীয় বড় অঙ্কটি দ্বিতীয় স্থানে বসাতে হবে। রিতা: হ্যাঁ অবশ্যই, এভাবে অঙ্কগুলো বড় থেকে ছোট ক্রমে দেখো সাজানো হয়েছে। যেমন এই যে দেখো 9,741, আমরা এই যে পেয়েছি 9,741 বৃহত্তম সংখ্যাটি এই 4টি কার্ড ব্যবহার করে। আর এই 5টি কার্ড ব্যবহার করে আমরা বড় সংখ্যাটি পেয়েছি কত, 87,520। এই যে দেখো আমরা এখানে 87,520 লিখে নিয়েছি। তা শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওর উপরে লাইক কমেন্ট করে দিও। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাছে আমার অনুরোধ। তা আজকে তোমরা ভালো থেকো। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার জন্য তোমাদের আমন্ত্রণ। পর্যন্ত আল্লাহ হাফেজ।